মায়ের থেকে বড় আপন এই পৃথিবীতে আর কেউ নেই। বাচ্চারা কিন্তু সেটা খুব সহজেই বুঝতে পারে। একটি বাচ্চার সাথে তার মা যেভাবে মিশে থাকে অন্য কেউ কিন্তু আর ঠিক সেভাবে মিশে না। এজন্য দেখা যায় বাচ্চারা কিন্তু মাকে ছাড়া অন্য কারো কাছে যেয়ে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এজন্য অনেকে বলে থাকে বাচ্চা তো কারো কাছেই যায় না, শুধুমাত্র মায়ের কাছেই থাকে। মায়ের কাছে থাকার কিন্তু কারণ ওই একটাই, মা যত কিছু যাই হোক না কেন বাচ্চাকে যেভাবে আগলে রাখে অন্যরা কিন্তু সেভাবে রাখবে না। অন্যরা বলতে শুধুমাত্র মা ব্যতীত যে কেউই ঠিক মায়ের মতো আগলে কেউ এই পৃথিবীতে রাখবে না। এজন্য বাচ্চারা অনেকটা মায়ের কাছাকাছি হয়। কিন্তু সেই সব বাচ্চারা খুব ভালো যারা পরিবারের অন্যান্য সদস্যদের কাছেও যায়, খেলে ধুলে, ভালো। কিন্তু এর মানে এই না যে এই সকল বাচ্চারা কারো কাছে যেতে চায় না, তারা মানে খুব হিংসুটে হয়। এটা যারা বলে এটা খুবই একটা খারাপ কথা বলে। বাচ্চারা সাধারণত তাদের কাছে যেতে পছন্দ করে, যে মানে তারা যাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, মিশে খেলে ধেলে তাদের সাথেই তো যেতে চায়। তাছাড়াও প্রত্যেকটা বেবিরই কিন্তু বাড়ন্ত বয়সে কী করবে না করবে এটা কিন্তু সম্পূর্ণ তার নিজস্ব ডিসাইডই করে থাকে। বেবিদের উপর কোনো কিছু চাপ প্রয়োগ করাও ঠিক না। কারো কোলে না যেতে চাইলে সেখানে জোর করে দেওয়াটাও কিন্তু একদম অনুচিত। ভালো লাগলে যাবে, না লাগলে নাই। এর মানে এই না বাচ্চার মা তাকে হিংসুটে করে বড় করে তুলতেছে, কারো কাছে দেয় না, কারো কোলে রাখে না, একাই সামলায়। মায়েরা সবসময় চাই অবসর সময় বা যে কোনো সময় তার বাচ্চাকে কেউ ধরুক, একটু রাখুক, সেটা বিশ্বস্ত কেউ, ফ্যামিলির বাইরে কিন্তু অবশ্যই না। কিন্তু যদি বাচ্চা না যেতে চায় এক্ষেত্রে কিন্তু কিছুই করার নাই। ফার্দৌস এত খুশি, হাসতে হাসতে আমার সাথে খেলতেছে। ও কিন্তু মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ বেবি, আর অনেক খেলবে, প্রচুর খেলবে সারাটা দিন। ঘুমাবে তো নাই, আর একটু পর পর করবে কি আসবে, খেলবে, খেলবে খেলবে টাস করে একটা করে বাইট করে দিয়ে যাবে। কুটি কুটি দুটো দাঁত তো জাস্ট খুব লেগে যায় একেবারে। যাই হোক, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু সবার কোলেই যায়। বাড়ির যে কোনো কেউ হাত বাড়ালেই চলে যাবে তার কোলে, কিন্তু বাহিরে যাদেরকে চেনে না জানে না তারা যদি একটু কথা বলে যেতে যাবে না। বাচ্চারা কিন্তু ঠিক এভাবেই আগলে রাখলেই কিন্তু বড় হয়, নতুন নতুন পরিবেশ দেখে, শিখে, সব কিছুই কিন্তু তারা অবজার্ভ করে। আর এভাবেই কিন্তু ধীরে ধীরে তারা সব কিছু চিনে, দেখে, বুঝে, এবং একটা সময় কিন্তু বড় হলে তারা সবার সাথে মিশবে, খেলবে। এ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সময় দিতে হবে, যে কোনো কিছুই কিন্তু সময়ের উপর নির্ভরশীল। আর অবশ্যই তাদের সাথে কোনো কিছু নিয়ে ঝাড়িয়ে বা জোরে উচ্চস্বরে কথা বলাও ঠিক না। খেতে না চাইলেও জোর করা ঠিক না, কারণ ওদের যতটুকু ক্ষুধা লাগে খাবে, না লাগলে নেই। সব থেকে দেখতে হবে ওরা সুস্থ আছে কিনা, সময় মতো ঠিকঠাক মতো ঘুমাচ্ছে কিনা। আর যাই হোক, অন্তত রাতে ঠিকঠাক মতো ঘুমাইলেই মাশাআল্লাহ।